ভিডিও কাণ্ডের ঘটনায় সাতক্ষীরা ৪ আসনের জামাত দলীয় এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। বহিষ্কারের পর নিজ আসন সাতক্ষীরার শ্যামনগরে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে সাধারণ মানুষদের। অন্যদিকে শুধু বহিষ্কার নয়, দৃষ্টান্তমূলক শাস্তি চান জামাতের সাধারণ সমর্থকরাও। আজ বুধবার বিকেলে বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে উপজেলা জামাত কার্যালয়ে থমথমে পরিস্থিতি লক্ষ্য করা গেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান করিম জানান, নৈতিক স্খলনের জন্য এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের জন্য জামাতকে ধন্যবাদ জানান। তবে শুধু এতটুকুই সন্তুষ্ট নয় সাধারণ মানুষ, তাকে দলীয় পদ থেকে অপসারণ করার আহ্বান জানান তিনি। সাতক্ষীরা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা বিশ্বাস করি জামায়াত ইসলামী একটি নৈতিক সংগঠন, সেই জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে আমাদের কর্মীরা বিভ্রান্ত হবে না। এই ঘটনায় কিছুটা হলেও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সঠিক সিদ্ধান্ত নেওয়াতে এই মর্যাদা ফিরে পাবো বলে বিশ্বাস করি। জামাত ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামী দল থেকে যে আমাদের ৪ আসনের নজরুল সাহেবের যে বহিষ্কার করেছে, যদি বহিষ্কার করে থাকে তাহলে উদ্বোধন কর্মকর্তা যিনি বহিষ্কার করেছে, নইলে করেনি। যদি করে থাকে সঠিক, আমি সঠিক জানি না, তো যদি বহিষ্কার করে সঠিক করেছে এবং তাদের দৃষ্টিমূলক শাস্তি পাক। ইসলামিক দল হয়ে যদি কেউ এরকম কাজ করে, আল্লাহর যে আইন অনুযায়ী যে না চলে, বড় আইনি কাজ করে, তার আইনগত শাস্তি হোক। ধন্যবাদ আপনাদের বিভিন্ন টিভি সাংবাদিক যারা আছেন। আমরা আজকে সকালে যে দাবিটি করেছিলাম সেই দাবিটি সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলাম যে তাৎক্ষণিকভাবে একেবারে সময় তারা তাকে দল থেকে বহিষ্কার করেছে এবং তারা নির্বাচন কমিশনের কাছে তার এই নৈতিক পদস্খলনের দায়ে বহিষ্কারের চিঠিতে দেবে। এজন্য আমরা সর্বপ্রথম বাংলাদেশ জামাত ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা দাবি করছি গাজী নজরুলের জাতীয় সংসদ সদস্য পদ থেকে যেন তাকে অতি দ্রুতই তাকে শূন্য করা হয়। ওই পদ শূন্য করে এখানে একটি উপনির্বাচন অথবা সরকার যে ব্যবস্থায় পুনরায় জাতীয় সংসদ নির্বাচন করবেন, আমরা সেটাই প্রত্যাশা করি।